আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্পে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত সৌন্দর্যায়নের কাজ বাস্তবায়িত হচ্ছে। ২০২১ সালে ১০০ কোটি টাকা ব্যয়ে যার কাজ শুরু হয়েছিল। হাওড়া নদীর অববাহিকা উন্নয়নে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় চলছে উন্নয়নমূলক কাজ। বুধবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে ছিলেন পুর নিগমের কমিশনার ডি.কে চাকমা, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ পুর নিগম ও স্মার্ট সিটি প্রকল্পের অন্যান্য আধিকারিকরা। এই প্রকল্পের মাধ্যমে চলছে বন্যা নিয়ন্ত্রণে শক্তিশালী বাঁধ নির্মাণ ও ড্রেজিং, নদী পরিষ্কারকরণ ও সবুজ স্থান তৈরি করা, হাঁটার পথ, সাইকেল লেন, খেলার মাঠ ইত্যাদি। পাশাপাশি বর্জ্য জল পরিশোধন এবং নদীর তীরকে আকর্ষণীয় পাবলিক স্পেসে রূপান্তর করারও উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে বিনোদন ও পর্যটন বাড়ানো যায়। রাজধানীর বটতলা এলাকার কাছাকাছি বটতলা সেতু থেকে দশমীঘাট পর্যন্ত উন্নয়ন করা হচ্ছে, যেখানে আলোকসজ্জা, খাদ্য স্টল, পার্ক ও অন্যান্য সুবিধা যুক্ত থাকবে বলে জানা গেছে। এই প্রকল্পের মাধ্যমে হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধি এবং বন্যা প্রতিরোধে বাঁধ শক্তিশালী করা হয়েছে। জিও টেক্সটাইল মেমব্রেন ও স্টোন গ্যাপিং ব্যবহার করে বাঁধকে মজবুত করা হয়েছে। নদী থেকে আবর্জনা পরিষ্কার করে দূষণ কমানো হচ্ছে। নালা থেকে বর্জ্য জল পরিশোধনের জন্য বায়ো রিমিডিয়েশন কৌশল ব্যবহার করা হচ্ছে। সেওয়াজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। ২ কিলোমিটার হাঁটার পথ এবং ৭০০ মিটার সাইকেল লেন তৈরি করা হয়েছে। খেলার মাঠ, আর্টস অ্যান্ড ক্রাফটস ভিলেজ, হেলথ পার্ক, যোগ ও মেডিটেশন সেন্টার স্থাপন করা হয়েছে। দশমীঘাটে আলো লাগানো হয়েছে এবং ফুড স্টল যুক্ত করা হয়েছে। স্থানীয় নার্সারিগুলোর জন্য জৈব চাষের জায়গা তৈরি করা হয়েছে। বটতলা ও সংলগ্ন এলাকায় নদীর চরকে আকর্ষণীয় স্থানে পরিণত করা হচ্ছে। ভবিষ্যতে বটতলা এলাকায় নদী বাঁধ বরাবর ৯.৩৩ কিলোমিটার পর্যন্ত বন্যা প্রাচীর ও সুরক্ষা বৃদ্ধির জন্য ২৪৮ কোটি টাকার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হাওড়া নদীর জলধারণ ক্ষমতা বাড়ানো এবং শহরে বন্যার স্থায়ী সমাধানেও সরকার কাজ করে চলেছে বলে জানা গেছে। স্মার্ট সিটি লিমিটেড পক্ষ থেকে যে হাওড়া রিভার ডেভেলপমেন্ট যে ওয়ার্ক এটা শুরু হয়েছিল কয়েক বছর আগে, তো এটা প্রায় শেষের পথে কাজ। আজকে আমরা প্রত্যক্ষভাবে পরিদর্শন করেছি, এই কারণে কাজের অগ্রগতির কথাটা হয়েছে। তো আমরা দেখে খুব সন্তুষ্ট, খুব সুন্দরভাবে কাজটা করা হচ্ছে। এটার মধ্যে অনেক জিনিস দেখার মতো আছে, যেগুলি রাজ্যের মানুষ অনেকেই অবহিত না। তো আমরা চাইছি যে এটা আগামী ফেব্রুয়ারি বা এপ্রিল মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের হাত ধরে এটা উন্নীত করা হবে জনসাধারণকে ব্যবহার করার জন্য বা উপভোগ করার জন্য। এটা অনেক ব্যবস্থা আছে। আপনি দেখবেন হাওড়া নদীটা যেটা আগে ছিল, যেটা পরিত্যক্ত জায়গা, বিভিন্ন মানুষের আবর্জনা ফেলার জায়গা ছিল, এখন কিন্তু এটা একটা ভালো পর্যটনের জায়গা হচ্ছে, ভ্রমণের জায়গা হচ্ছে এবং বিনোদনের জায়গাও তৈরি হচ্ছে। সেভাবেই সুন্দর করা হচ্ছে। একদম আপনার জ্বলন্ত ব্রিজ থেকে 10 মিটার 2.2 কিলোমিটার যে সাজানো হচ্ছে, আরও নদীকে ডেভেলপ করা হচ্ছে, যাতে বন্যার সময় যে ফ্লাডে এফেক্টেড নয় সেটাকে লক্ষ্য রেখেই কিন্তু টোটাল সাজানো হচ্ছে। আজকে আমরা ভিজিট করেছি, আমাদের জেনারেল চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আছে, আমাদের স্মার্ট সিটি যিনি সিও এবং আমাদের যিনি মিউনিসিপ্যাল কমিশনার ডি.কে চাকমা সাহেব আছেন, এডিশনাল কমিশনার এবং জলপরির যিনি সিও আমাদের নির্যান্তিক উনিও আছেন, এবং আমাদের স্মার্ট সিটি লিমিটেডের যারা আধিকারিকরা, আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ আমরা আজকে